ব্যবসায়ী হন না কেন, যতই গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেই দিবেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। সহিহ মুসলিমের ৭৭৬৬ নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে তার ভিতরে একটু অনুশোচনা আসছে, সে মনে করেছে তওবা করার দরকার। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, ওই ব্যক্তি মানুষদেরকে জিজ্ঞাসা করলো, এই এলাকার সবচাইতে বড় আলেম কে? সবচাইতে বড় আলেম কে? ফাদুল্লা আলা রাহিবিন, একজন ইবাদতকারী ব্যক্তিকে দেখিয়ে দেওয়া হলো। কাকে? রাহেব বলা হয় ওই ব্যক্তিকে, আবিদুম মিনাল আনসার, যে নাকি খ্রিস্টানদের মধ্যে অধিক পরিমাণে ইবাদতকারী, কিন্তু কি নয়? আলেম নয়। আবেদ, রাহেব বলা হয় আবিদুম মিনাল আনসার, অনেক ইবাদতকারী, কিন্তু কি নয়? আলেম নয়। কোরআন অর্থাৎ কিতাব এর ব্যাপারে ওই রকম গভীর জ্ঞান নাই, কিন্তু ইবাদতের ব্যাপারে কি অনেক অগ্রগামী, অনেক ইবাদত করেছে, জিকির আজকার করেছে, নামাজ পড়েছে, কিন্তু কি নয়? ওর অর্থাৎ কিতাবের ব্যাপারে, আল্লাহর ওয়াহির ব্যাপারে তার জ্ঞান নাই। ফাদুল্লাহ আলা রাহিবিন, এই ব্যক্তির কাছে গেছে আবেদ, অনেক ইবাদতকারী। ফাতাহু, গিয়ে বলছে, ইন্নাহু ক্বাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে খোলা রাখছেন? তওবার দরজা কি খোলা আছে আমার জন্য? আমি কি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন? আলালা, ওই ব্যক্তি বলল না। কারণটা কি? কারণ হলো তার মধ্যে আল্লাহর কিতাবের জ্ঞান নাই। এই জন্য মাসলা মাসাইল, এই জন্য সব কিছু খালি অনেক ইবাদত করছে, দৌড় মারা যাবে না, বরং দেখতে হবে মুহাক্কিক আলেম কে, যার তার কাছে দৌড় মারেন না, এটা বুঝতে হবে। মুহাক্কিক আলেম কোরআন এবং হাদিসের আলোকেই কথা বলছে, এমন ব্যক্তির কাছ থেকে আপনাকে মাসলা নিতে হবে, যিনি আপনাকে মাসলাগুলো দিবে কি দালিলিক, অথেন্টিক মাসলা দিবে, অথেন্টিক বুঝাবে, এরকম ব্যক্তির কাছ থেকে আমাকে মাসলা নিতে হবে, না হলে ধরা খাবেন, আর না হলে নিজে ধরা খাইতে হবে এই ব্যক্তির মতো। কি যখনই বলছে তওবার দরজা কি নাই, খোলা নাই, ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা, এই ব্যক্তিকেও কি করছে? হত্যা করে 100 পূরণ করছে। যেহেতু তওবার রাস্তা খোলাই নাই বেটা, তাহলে তো যা, তোর থাকা দরকার নাই, এও শেষ। 100 করার পরে আবার চিন্তা করলো যে না, দেখি আরো অন্য কারো কাছ থেকে আবার জিজ্ঞাসা করি, দেখা যায় অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর উমুকের কাছে গেছিলাম, তুমুকের কাছে গেছিলাম, আরেক জায়গায় গেছি। বিশেষ করে যে বর্তমান তালাকের মাসলা নিয়ে, মানে তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না, তালাক দেওয়ার পরে হুঁশ আসে, আল্লাহ হেফাজত করেন। এখন জিজ্ঞাসা আবার করেছে, ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, বড় আলেম কে? ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, এখন মানুষরা একজন আলেমকে দেখিয়ে দিলেন। ফাতাহু, ওই ব্যক্তি আলেমের কাছে গেছে, যাওয়ার পরে বলেছে, ইন্নাহু ক্বাতালা মিয়াতা নাফসিন, 100 মানুষকে হত্যা করেছি। ফাহাল লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? ক্বালা না'আম ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তখন ওই ব্যক্তি, ওই আলেম বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তওবাকে কবুল করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একনিষ্ঠতার সাথে করো, আল্লাহ ক্ষমা করে দিবে। কি করতে হবে? উনি বললেন, ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহ মা'হুম ওয়া লা তারজি' ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে, ওই আলেম বললেন, তুমি অমুক এলাকায় যাও, ওই এলাকায় কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করতে থাকো। কার সাথে?
যেই এলাকার মানুষগুলো ভালো ওই এলাকার মানুষদের সাথে থাকো। এই জন্য যদি আপনি ভালো হতে চান তাহলে ভালো মানুষদের সাথে থাকতে হবে। আপনি যদি সুদখোরের সাথে থাকেন কিছুদিন পরে সুদখোর হবেন, ঘুষখোরের সাথে থাকলে ঘুষখোর হবেন, বিড়িখোরের সাথে থাকলে বিড়িখোর হবেন, মদখোরের সাথে থাকলে মদখোর হবেন। আর মানুষের মাল আত্মসাৎকারীদের মধ্যে সাথে থাকেন যদি তাহলে আত্মসাৎকারী হবেন, চাঁদাবাজদের সাথে থাকলে চাঁদাবাজিকারী হবেন। দেখবেন কই যে ভালোই তৈরি ভাই, প্রতিদিন এখান থেকে শুরু করি স্টান পর্যন্ত যাইতে যাইতে প্রত্যেকটা দোকান থেকে যদি 20 টাকা 40 টাকা 50 টাকা করে নেওয়া যায় প্রতিদিন তো ভালো একটা ইনকাম হয়। কি আর কি দরকার, সারাদিন কষ্ট করার কোনো দরকার আছে? কোনো দরকারই নাই। এই ব্যবসাটা ভালো একটা ব্যবসা, এই ব্যবসাটা কি ভালো একটা ব্যবসা। এই ব্যবসা ধরছে আছে না? আমাদের এলাকায় নেই, খালি আমাদের এই এলাকা পবিত্র এলাকা, ওই এলাকাতেও আছে। আল্লাহ তাআলা এই এলাকাতে যারা চাঁদাবাজি করে এবং বাংলাদেশের যেখানেই চাঁদাবাজি করে এবং একেবারে মানে কষ্ট ছাড়া এই বিজনেস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দূরে থাকার তৌফিক দান করেন। আর ওই সমস্ত এতদিন পর্যন্ত যে সমস্ত টাকা নিয়েছে এই সমস্ত টাকা ওই সমস্ত ব্যক্তিদেরকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি এভাবে করতে থাকেন নিজেও হারাম খাচ্ছেন, সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছেন, স্ত্রীদেরকে হারাম খাওয়াচ্ছেন, আবার এই সন্তানরা পরবর্তীতে হারামখোর হয়ে আপনাদেরকে আবার হারামের মধ্যেই কি করবে, পিটাবে। কারণ হারাম কি হারাম, হারামে কি নাই আরাম নাই, হারামে আরাম আছে নাকি? আরাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন কি বলতে, এই বসো তো, আল্লাহ রে এই তো গরম লাগছে, ঠান্ডা দেন ঠান্ডা দেন। এই ফ্যানটা কোথায়? পিছন থেকে ফ্যানটা দেন তো। এই তুমি এখানে আসো, এই ফ্যানটা দেন, আর গরম লাগে। হ্যাঁ এখানে বসো। فانطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলেম ব্যক্তি বললেন, এই তুমি অমুক এলাকায় যাও, ওই এলাকার মানুষগুলো আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো। সুতরাং বুঝা গেল আপনি আমি যদি ভালো হতে চাই তাহলে ভালো মানুষদের সাথে আমাকে থাকতে হবে, ওই পরিবেশে আমাদেরকে যেতে হবে, তাহলে আমিও আপনিও ভালো হয়ে যাব। ওয়ালা তারজি ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। আল্লাহ এখন বলছেন, হ্যাঁ তুমি কিন্তু তোমার এলাকায় যাবা না আর ফিরে আসবা না, কেননা তোমার এলাকাটা খারাপ, তোমার এলাকা কি খারাপ। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, যদি মোবাইল আপনাকে খারাপ জায়গা থেকে দূরে না রাখতে পারে তাহলে মোবাইল স্মার্টফোনগুলো ওই ব্যক্তির জন্য ব্যবহার করা হারাম। যেই ব্যক্তি অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে না, মানে মোবাইলে গেলেই কি দেখে, অশ্লীল ছবি দেখে, মুভি দেখে, এই সমস্ত ব্যক্তিদের জন্য স্মার্টফোন ব্যবহার করা কি হারাম। কেন? এখানে গেলে তো আপনি হারামের মধ্যে যাচ্ছেন। আমার কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। ওয়ালা তারজি ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন। এই কথা বলার পরে ওই ব্যক্তি ফানতালাকা, চলতে শুরু করেছে। হাত্তা ইযা নাসাফাত তরিক, রাস্তার মাঝখানে গেছে। যেই এলাকা ওই এলাকা থেকে ওই এলাকায় যেতে একেবারে দুই এলাকার মাঝামাঝি অবস্থায় যখন গিয়েছে, হাত্তা আতাহুল মাউত, মৃত্যু তার হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে। মালাকুল মাউত আসছে, তার মৃত্যু হয়ে গেছে। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। এখন দুই দল ফেরেশতা আসছে। একদল ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, আরেক দল ফেরেশতা আযাবের ফেরেশতা। কিছুদিন আগে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম, দীর্ঘ একটা হাদিস শুনিয়েছিলাম। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে কয় ধরনের ফেরেশতারা আসে? দুই ধরনের। যদি ভালো হয় রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে, আর যদি খারাপ হয়, এখন এত মাঝখানে এদিকেও নাই এদিকেও নাই, মাঝে আছে। এই জন্য কয় ধরনের ফেরেশতা আসছে? দুই ধরনেরই ফেরেশতা আসছে। قالت ملائكة الرحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله تعالى। রহমতের ফেরেশতা এসে বলে, এই ব্যক্তি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে একনিষ্ঠতার সাথে তওবা করেছে, সুতরাং এই ব্যক্তিকে আমরা নিয়ে যাব। وقالت ملائكة العذاب إنه لم يعمل خيرا قط। আর আযাবের ফেরেশতারা বলে, এই ব্যক্তি কোনো আমলই করে না এখনো পর্যন্ত, সুতরাং একে আমরা নিয়ে যাব, কারণ এখনো কি কোনো আমল করে নাই। এখন দুই দল ফেরেশতার মধ্যে কি হচ্ছে? ঝগড়া হচ্ছে, মানে কথাবার্তা চলছে।
ফাতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়্যিন। রাসূল বলেন ওই সময় আরেকজন ফেরেশতা মানুষের সুরতে আসছে ওখানে। যখন আসছে ফাজআলুহু বাইনাহুম, উভয়ের মাঝে তাকে বিচারক হিসাবে তারা গ্রহণ করেছে। বলছে ঠিক আছে আপনি বিচারক, আপনি আমাদের বিচার করে দেন। তখন উনি বলছেন ইসু মা বাইনাল আরদাইন, তোমরা উভয় জায়গাটাকে একটু কি করো, মাপঝুক করো। ফাইলা আইয়িতিহিমা কান আদনা ফাহুয়া লাহু, যেদিকে বেশি কাছাকাছি হবে এই ব্যক্তি সেদিকের হবে, তারা নিয়ে চলে যাবে। ফাকাসুহু ফাওয়াজাদু আদনা ইলাল আরদিল্লাতি আরাদা। আল্লাহু আকবার। যেদিকে যাচ্ছিলেন ভালো মানুষদের কাছাকাছি, ওই দিকে দেখা গেল যে কাছাকাছি হয়ে গেছে। বুঝে আসছে? তখন মালাইক অর্থাৎ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, ফাকাওয়াজাতহু মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা তার জীবন কবজ করে নিয়ে ওই রূহকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে। যদি আমরা একনিষ্ঠতার সাথে করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন।